নমস্কার, সময় বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। 2025-এর দুর্গাপুজো উৎসবের মহাষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনারা দেখছেন বরানগর ফরওয়ার্ড কলোনির দুর্গা উৎসবের এবছরের আয়োজন, যেখানে উদ্যোক্তাদের পক্ষ থেকে রাঙা মাটির দেশের এই চিত্র তুলে ধরেছেন শিল্পীরা। অসাধারণ নৈপুণ্য দিয়ে তৈরি করা এই মণ্ডপটি অবশ্যই মন কাড়ছে সাধারণ দর্শকদের। মণ্ডপে ঢোকার মুখেই রয়েছে এক আদিবাসী মানুষ, তিনি ধামসা মাদল বাজাচ্ছেন এবং এরপরেই যে চিত্রগুলি ধীরে ধীরে উঠে আসছে তীর ধনুক এবং যে তাদের জীবন জীবিকা, অর্থাৎ গ্রাম্য মানুষ বা আদিবাসী মানুষের যে জীবন জীবিকা, সেই জীবিকাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। একেবারে আদিবাসী সমাজের যে চিত্র, সেই চিত্রই তুলে ধরেছে শিল্পী। এবং মণ্ডপের ভেতরেও যেখানে দেখা যাচ্ছে যে আদিবাসী যারা শিশু রয়েছে তাদেরকে কিভাবে লালন পালন করছে তাদের মায়েরা, এবং একইভাবে মণ্ডপের যে উপরের অংশ অর্থাৎ ছাদের দিকে যে অদ্ভুত অলৌকিক কাজ, অতি সুন্দর এবং মনোরম একটি চিত্র তুলে ধরেছেন শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায়। মণ্ডপের সাথে সাদৃশ্য রেখে তৈরি হয়েছে দেবী মূর্তি। একেবারেই খড়ের চালায় যেভাবে দেবী মূর্তির পূজিত হন সেভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে দেবী মূর্তির এই চিত্র। গ্রাম্য মেয়ের ভেষেই এখানে দেবীকে আরাধনা করা হয়েছে এবং একই চিত্রের মধ্যে উঠে আসছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, যে একেবারে পূর্ণ যে দেবী মূর্তি, সেই দেবী মূর্তি কিন্তু মন কাড়বে সাধারণ মানুষের, এটা বলা বাহুল্য। সময়ের বার্তা ডিজিটালে এই মুহূর্তে আপনারা দেখছেন বরানগরের নপাড়া দাদাভাই সংঘের 22তম বর্ষের পুজোর আয়োজন। এবছরে নপাড়া দাদাভাই সংঘের পুজোর থিম ভাবনায় উঠে এসেছে টান, অর্থাৎ বন্ডিং। বর্তমানে সমাজের মানুষের প্রতি মানুষের যে বন্ডিং বা আন্তরিকতা, সেই আন্তরিকতার অভাব দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গায় মানুষের প্রতি আন্তরিক ও বিনয়ী হওয়ার যে বার্তা, সেই বার্তাই কিন্তু এবছরের এই নপাড়া দাদাভাই সংঘের 22তম বর্ষের পুজো মণ্ডপ থেকে সেই বার্তাই দেওয়া হয়েছে যে একে অপরের প্রতি যে টান বা যে আন্তরিকতা, সেই আন্তরিকতার ছবি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী তার নিপুণ যে তুলির টান, সেই তুলির টানে। ইট কাঠ পাথরের জঙ্গলে মানুষের প্রতি আন্তরিকতা কমছে, সেখানেই মানুষের প্রতি মানুষের একাত্মবোধ, সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। যে চিত্র এখন আপনাদের সামনে তুলে ধরছি সেটা বরানগর নপাড়া দাদাভাই সংঘের 22তম বর্ষের শারদোৎসবের আয়োজন। মানুষের আন্তরিকতা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই চিত্র কিন্তু বারবার শিল্পী ফুটিয়ে তুলেছেন। এবং এই যে ছবিগুলো আপনারা দেখছেন, যে একাত্মবোধ বা আন্তরিকতার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু এখানে বারংবার তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি মুহূর্তে একই ছবি, সেই ছবি কিন্তু তুলে ধরেছেন শিল্পী। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেবী দুর্গার একটি রুদ্রাংদেহী যে মূর্তি, সেই মূর্তিও মানে তার যে প্রতিচ্ছবি সেটা তুলে ধরা হয়েছে এবং শিল্পী সেভাবেই তার প্রতিস্থাপিত করেছেন। এবং ইটকাঠ পাথরের যে জঙ্গল, সেখানে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজকর্ম করে, তাদের মধ্যে যে হিংসা, সেই হিংসার বাতাবরণ যাতে কোনোভাবেই সমাজে পুনরায় অধিষ্ঠিত না হয় এবং মানুষের মধ্যে যে আন্তরিকতা, সেই আন্তরিকতার ছবি যেন প্রত্যেকটা মুহূর্তে ফুটে ওঠে প্রত্যেকটি মানুষের মধ্যে, সেই জায়গাটাও কিন্তু তুলে ধরেছেন। যেখানে মাদার টেরিজার কথা, এই বিষয় অবশ্যই স্মরণ করতে হয়। মাদার টেরিজা, তিনি কিন্তু একেবারে নিবিড়ভাবে যে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, তার যে একাত্মবোধ, সেই ছবিও কিন্তু এখানে তুলে ধরেছেন শিল্পী। এবং পাশাপাশি মণ্ডপের
ভেতরে একেবারে মূল যে মণ্ডপ যেখানে দেবীর অধিষ্ঠান, সেই দেবীর অধিষ্ঠানের জায়গাটাও কিন্তু আলো আধারিত যে খেলা, সেই খেলায় কিন্তু এখানে দেবী মূর্তিকে অসাধারণভাবে তুলে ধরেছেন শিল্পী। এবং যে মণ্ডপের যে ভেতরের অংশ, সেই অংশের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সময় বার্তা ডিজিটালের যে ক্যামেরায় সেই ছবি উঠে এসেছে। এবং আকাশের মধ্যে বিভিন্ন যে গ্রহ নক্ষত্র তারা তার যে প্রতিস্ফলিত, তার সেইভাবে যে বীজ বপন হয় সেই ছবি আসছে। এবং পাশাপাশি দেবী মূর্তির মধ্যে কিন্তু অসাধারণ একটি চিত্র উঠে আসছে। দেবী দুর্গার একেবারে কোলে রয়েছে একদিকে গণেশ, একদিকে লক্ষ্মী, তারা কিন্তু একেবারে রয়েছে। এবং পাশাপাশি যে অন্য যারা রয়েছে লক্ষ্মী বা সরস্বতী, তারাও রয়েছেন। একদম সিংহের যে আসন, সেই সিংহাসনেই বসে আছেন দেবী। সেই চিত্র, যে অসাধারণ যে মূর্তি, সেই মূর্তির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেই ছবি দেখছেন, যে প্রতিমার যে ছবি দেখছেন, সেটি কিন্তু বরানগর নপাড়া দাদাভাই সংঘের 22তম বর্ষের শারদোৎসবের আয়োজনের ছবি। আমরা কথা বলেছিলাম এই পুজো কমিটির, অর্থাৎ বরানগর নপাড়া দাদাভাই সংঘের যিনি প্রধান উদ্যোক্তা, প্রধান পৃষ্ঠপোষক, সেই অঞ্জন পালের সাথে। অঞ্জন পাল কি বলছেন একেবারে সরাসরি আপনাদের কাছে শোনাই। আমাদের 22তম বর্ষে নপাড়া দাদাভাই সংঘ সর্বস্তরের দর্শনার্থীদের আমরা আন্তরিক শারদোৎসবের প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমাদের নপাড়া দাদাভাই সংঘের এবছরের থিম টান, অর্থাৎ দ্য বন্ডিং। রক্তের সম্পর্ক দিয়েই মানুষের সম্পর্ক তৈরি হয়। আমরা শুধুমাত্র এটাতেই বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি হৃদয় স্পর্শ থেকে যে অনুভূতি, সেই অনুভূতির মাধ্যমে যে মনের মানসিকতা স্পর্শ তৈরি হয়, টান তৈরি হয়, সেটাই প্রকৃতপক্ষে আমাদের মণ্ডপে আমরা ইনস্টল করবার চেষ্টা করেছি। আমাদের অসাধারণ একটা প্রতিমা, 2 কিলোমিটার রাস্তা জুড়ে আলোকসজ্জা। আমার মনে হয় সর্বস্তরের দর্শনার্থীদের ভীষণ ভালো লাগে। বিগত দিনে নপাড়া দাদাভাই সংঘকে আপনারা যেভাবে সমাদৃত করেছেন, এবছর নপাড়া দাদাভাই সংঘ চেষ্টা করেছে আপনাদের একটা সুন্দর মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জা উপহার দেওয়া। আমি বিশ্বাস করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা সবাই আসুন, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই মুহূর্তে সময়ের বার্তা ডিজিটালের যে ছবি উঠে আসছে, সেটি বরানগরের আরেকটি ঐতিহ্যবাহী পুজো কমিটি, বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড। বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের এবছরের পুজোর আয়োজন 32তম বর্ষে। 32তম বর্ষে বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোর আয়োজন আপনারা দেখছেন। মণ্ডপের বাইরের চিত্র, তাদের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু যথেষ্টই আড়ম্বর এবং আড়ম্বরে ভরা, আন্তরিকতায় ভরা। যে বিভিন্ন যে পটশিল্প, সেই পটশিল্পের উপরেই কিন্তু তাদের যে এই বছরের থিম, পটশিল্পীদের যে অবস্থান, সেই অবস্থানকেই তারা তুলে ধরেছেন। এবং মন্দিরের বাইরের অংশের আপনারা ছবি দেখছেন, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সময় বার্তা ডিজিটালের এই প্রতিবেদনে। আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি মণ্ডপের একেবারে ভেতরে, যেখানে বিভিন্ন যে পটশিল্পী, তাদের যে শিল্পকলা, সেই শিল্পকলার একটি প্রদর্শনী এবং একটি বৃহৎ বটগাছ। সেই বটগাছের মধ্যে দিয়ে যে বিভিন্ন তার শাখা প্রশাখা, মণ্ডপের ভেতরের অংশে যে চিত্র উঠে আসছে, যেখানে এই যে নতুন নতুন যে শিল্পী তাদের যে শিল্পকলা, সেই শিল্পকলার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন যে চিত্র, সেই চিত্রগুলি তুলে ধরেছেন শিল্পী। মণ্ডপের ভেতরের অংশের ছবি দেখছেন বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের মণ্ডপের যে ভেতরের অংশ ছবি, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি সময়ের বার্তা ডিজিটালের এই প্রতিবেদনে। বাংলার শিল্পীরা যে কোনো অংশেই কম নয়। তাদের যে নিপুণ হাতের ছোঁয়া, তাদের যে কারুকার্য, তাদের যে শিল্প দক্ষতা, সেই শিল্প দক্ষতা নিয়ে কোনো কথা হবে না। যেভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে যেখানে দেখা যাচ্ছে শিল্পীদের যে এই যে নিপুণ হাতের ছোঁয়া, একটা
মানে প্রতিযোগিতা বলা যায়, সেই প্রতিযোগিতার মধ্যেও যে শিল্পী তাদের যে কর্মকাণ্ড, তাদের যে শিল্পকলা তুলে ধরছেন, সেটা কিন্তু অবশ্যই সাধারণ মানুষের মন কাড়ছে দিকে দিকে, বাংলার দিকে দিকে। এবং সেই চিত্র আমরা দেখছি যেখানে শিল্পী একেবারে ঘরোয়া পদ্ধতিতে, যেখানে মায়ের মূর্তির সামনে একটি অসম্ভব সুন্দর একটি ঝাড়বাতি এবং মণ্ডপের উপরের অংশে যে কারুকার্য, বিভিন্ন যে পটশিল্প, সেই শিল্প নিয়ে তাদের যে মণ্ডপের যে ভেতরের আয়োজন সেটা করেছেন। এবং পাশাপাশি এই মুহূর্তে দেখছেন বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের 32তম বর্ষের শারদোৎসবের যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার মধ্যেও কিন্তু একেবারে বৈচিত্র্য রয়েছে। সেখানে মায়ের কিন্তু যে রূপ, যে পটশিল্পীরা যে চিত্র তুলে ধরেন, সেই চিত্রই কিন্তু এখানে তুলে ধরেছেন শিল্পী। এবং বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের যারা সভ্যবৃন্দ রয়েছেন, সদস্যবৃন্দ রয়েছেন, তারা কিন্তু একেবারে এই পুজোকে যেভাবে আরও বৈচিত্র্যময় করে তোলা যায়, এবং শহর কলকাতার পাশাপাশি শহরতলিতেও যে এই ধরনের একটা পুজোর আয়োজন করা যায় বা করা হয়, সেইটা কিন্তু বারেই বারে প্রমাণ করেছে এই বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটি কলকাতা শহরতলি থেকে অনেকটা দূরে নদিয়ার বাতকুল্লা অনামী ক্লাবের এই পুজোর আয়োজন। এবং একটি মন্দিরের আদলে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে। রাজবাড়ির যে মন্দিরগুলো হয়, সেই মন্দিরের আদলেই এই মণ্ডপ তৈরি করেছেন শিল্পী। এবং শিল্পীদের যে নিপুণ ছোঁয়া, নিপুণ যে তাদের কাজের দক্ষতা, সেই দক্ষতায় উঠে আসছে এই চিত্র। এবং পাশাপাশি যে আলোর যে ঝলকানি, সেই ঝলকানিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। বিভিন্নভাবে মণ্ডপকে বিভিন্নভাবে আলোকিত করা হয়েছে। এক অপূর্ব, এক সুন্দর একটি মন্দিরের আদলে এখানে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি। এই মুহূর্তে আপনারা দেখছেন নদিয়া জেলার বাতকুল্লা অনামী ক্লাবের যে পুজোর আয়োজন, সেই পুজোর আয়োজনের ছবি। মণ্ডপের ভেতরে যে বিভিন্ন অসাধারণ একটি ঝাড়বাতি, যে আলোর ঝলকানি বলছিলাম, সেই আলোর ঝলকানির একটা নমুনা, যেখানে শিল্পী যে অসাধারণ যে ছবি, সেই আলোর ঝলকানি একটা সুন্দর, অসম্য সুন্দর একটি ঝাড়বাতি, সেই ঝাড়বাতির ছবি দেখালাম আপনাদের। এবং পাশাপাশি মাতৃ প্রতিমা, যেখানে যে মায়ের যে এক চালার মধ্যে এখানে মা অধিষ্ঠিত, যেখানে এক চালার মধ্যে তার যে সপরিবারে তার দুই সন্তান, এবং পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলেই রয়েছে, এবং অসুরও রয়েছে। একটি বৈচিত্র্যময় যুদ্ধক্ষেত্রে যেভাবে মা তিনি অসুরকে নিধন করেছিলেন, অসুরকে বধ করেছিলেন, সে সার্বিক একটা প্রাকৃতিক চিত্র কিন্তু এখানে তুলে ধরেছেন। যেখানে বিভিন্ন যে পশু, তারাও যে মায়ের সঙ্গে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যেমন সাপ, সিংহ, বাঘ, প্রত্যেকেই কিন্তু রয়েছেন এই মায়ের এই চিত্রে। সেই ছবি কিন্তু যে শিল্পী, তাদের যে বারবারই যে বলছি, বাংলার যে শিল্পীরা, তাদের যে নিপুণ হাতের ছোঁয়া, তাদের যে দক্ষতা, সেই দক্ষতা কিন্তু প্রত্যেকটা শুধুমাত্র কলকাতা বা শহরতলি নয়, এবং জেলার বিভিন্ন পুজো মণ্ডপেও কিন্তু সেই চিত্রই উঠে আসছে। মহাষষ্ঠীর এই সন্ধ্যায় যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা কলকাতা শহরতলি এই অঞ্চলের এবং পাশাপাশি জেলার যে ছবি, সেই ছবি তুলে ধরলাম। আপনারা প্রতিদিন সময় বার্তা ডিজিটালের এই প্রতিবেদনে জেলা এবং কলকাতার যে বিভিন্ন যে ঠাকুরের ছবি বা প্রতিমার শিল্পী বা তাদের আয়োজন, সেই আয়োজনের চিত্র আমরা কিন্তু তুলে ধরব প্রত্যেকটি মুহূর্তে।